বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ছাত্র ইলেকট্রিক্যাল টেকনোলজি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এটুআই এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1। সাবজেক্ট কোড 66763। সহায়ক বই থাকছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, VK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে চ্যাপ্টার 6 থেকে যে সকল বিষয় আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, অর্থাৎ গত লাইভ ক্লাসের পাঠ পরিচিতি ছিল নাম্বার 1, সমউচ্চতার সাপোর্টের ক্ষেত্রে পরিবাহী স্যাগ নির্ণয়ের সূত্রের প্রতিপাদন। নাম্বার 2, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের সাহায্যে পরিবাহীর নিজস্ব ওজন নির্ণয়করণ। নাম্বার 3, পরিবাহীর উপর জমাকৃত বরফের ওজন নির্ণয়ের সূত্র প্রতিপাদন। নাম্বার 4, বাতাসের চাপের সাহায্যে প্রতি মিটার তারের উপর বাতাসের চাপজনিত ওজন নির্ণয়করণ। নাম্বার 5, সমউচ্চতার সাপোর্টের ঝুল সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 22তম লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি চ্যাপ্টার 8 থেকে প্রথমে থাকছে নাম্বার 1, সাসপেনশন ইনসুলেটরের বিভিন্ন ডিস্ক বা ইউনিটের আড়াইতে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন বা বিভাজন সম্পর্কে বিস্তারিত আলোচনা। নাম্বার 2, 3 ইউনিট বিশিষ্ট একটি স্প্রিং এর প্রতি ইউনিটের ভোল্টেজ বিভাজনের সূত্র প্রতিপাদন। নাম্বার 3 থাকছে 4 ইউনিট বিশিষ্ট একটি স্প্রিং এর প্রতি ইউনিটের ভোল্টেজ বিভাজনের সূত্র প্রতিপাদন। নাম্বার 4, স্প্রিং এর প্রতি ইউনিটের ভোল্টেজ বিভাজন এবং স্প্রিং দক্ষতা সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চ্যাপ্টার 8 থেকে এই 4টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করব। প্রথমে আলোচনা করব সাসপেনশন ইনসুলেটরের বিভিন্ন ডিস্কের আড়াইতে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সম্পর্কে। সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে একাধিক সিনেমাটিক ডিস্ক কোনো ধাতব লিঙ্কের মাধ্যমে সিরিজে সংযুক্ত করে স্ট্রিং বা মালা তৈরি করা হয়। অর্থাৎ স্ট্রিং বলতে একাধিক ডিস্কের সংযোজন বোঝায়। ফলে প্রতিটি সিনেমাটিক ডিস্ক এর উভয় পাশে একটি ধাতব লিঙ্ক থাকার কারণে প্রতিটি ডিস্ক ক্যাপাসিটির সৃষ্টি হয়। অর্থাৎ ধাতব লিঙ্ক থাকার কারণে আর থাকে সিনেমাটিক ডিস্ক, অর্থাৎ দুইটা একটা পরিবাহী উভয় পাশে যদি একটা পরিবাহী ডিস্ক একটা পরিবাহী ইনসুলেটর পৃথক করা হলে ক্যাপাসিটির সৃষ্টি হয়। এখানে ডিস্ক ইনসুলেটর কাজ করবে আর ধাতব লিঙ্ক পরিবাহী সে কাজ করবে। এই ক্যাপাসিট্যান্সকে মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বা সেল ক্যাপাসিট্যান্স বা সি বলে, যা সি দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি ডিস্ক ইউনিটটি বিবেচনা করা যায়। স্ট্রিং এর সর্বনিম্ন ডিস্ক বা ইউনিটটি লাইন পরিবাহীর সাথে এবং সর্বোপরের ডিস্ক বা ইউনিটটি ক্রোসামের সাথে লাগানো থাকে। ক্রোসাম আবার স্টিলের টাওয়ারের মাধ্যমে ভূমি বা আর্থের সাথে যুক্ত থাকে।
চিত্রে 3 ইউনিট বিশিষ্ট একটি স্ট্রিং দেখানো আছে। এখানে 3টে ডিস্ক আছে। যদি শুধুমাত্র মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, এখানে নিজেদের মধ্যে যে ক্যাপাসিটি সৃষ্টি হয় এটা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, এটা সি দ্বারা প্রকাশ করা হয়। যদি শুধুমাত্র মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকতো তাহলে সবগুলো ডিস্কের মধ্যে একই চার্জের কারেন্ট প্রবাহিত হইতো। তখন প্রতি ডিস্কের বিপরীতে সমান ভোল্টেজ কাট করতো, যা 2 নং চিত্রে দেখানো আছে। 2 নং চিত্রতে দেখা যায় যে যদি মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকে, শুধু মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকার কারণে প্রতিটি ডিস্কের ভোল্টেজ সমান হবে এবং সেই ভোল্টেজ হবে, এখন 3টে ডিস্ক আছে, মোট ভোল্টেজ ভি। প্রতিটি ডিস্কের আড়াইটে ভোল্টেজ হবে V/3 V/3 V/3, এইভাবে 3 ভাগে ভাগ হবে যদি শুধুমাত্র মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকে। কিন্তু বাস্তবে ডিস্কের ধাতব অংশ এবং টাওয়ার বা আর্থের মধ্যে আরেকটি ক্যাপাসিট্যান্স সৃষ্টি হয়। এখানে ধাতব অংশ থাকে 2টা পরিবাহী, মাঝখানে টাওয়ার থাকে একটা পরিবাহী, ধাতব অংশ পরিবাহী, আর মাঝখানে বাতাস থাকার কারণে আরেকটা ক্যাপাসিট্যান্স সৃষ্টি হয়। সেই ক্যাপাসিট্যান্সকে শান্ট ক্যাপাসিট্যান্স বলে, যা আমরা আগে চিত্রে 3 নম্বরে C1 দ্বারা প্রকাশ করেছি। শান্ট ক্যাপাসিট্যান্স কারণে স্ট্রিং এর চার্জিং কারেন্ট সর্বত্র সমান থাকে না, ফলে স্ট্রিং এর প্রতিটি ডিস্কের ভোল্টেজ সমান থাকে না। লাইন পরিবাহী সবচেয়ে নিকটবর্তী ডিস্কে স্ট্রিং এর মধ্যে দিয়ে সর্বাধিক চার্জিং কারেন্ট প্রবাহিত হয়। এই কারণে লাইন পরিবাহী সবচেয়ে নিকটবর্তী ডিস্কে সর্বাধিক ভোল্টেজ থাকে। ডিস্কের নিচ থেকে যত উপরে যাওয়া যাবে ডিস্কের ভোল্টেজ তত কমতে থাকবে। এখন আমরা আলোচনা করব স্ট্রিং দক্ষতা নিয়ে, স্ট্রিং এফিসিয়েন্সি। আমরা আলোচনা করে দেখলাম শান্ট ক্যাপাসিট্যান্সের কারণে স্ট্রিং এর সকল ডিস্ক বা সকল ইউনিটের ভোল্টেজ সমান হয় না। পরিবাহী সবচেয়ে নিকটবর্তী ডিস্কে অন্য ডিস্ক অপেক্ষা বেশি ভোল্টেজ থাকে। ভোল্টেজের এই অসম বন্টনকে স্ট্রিং এর দক্ষতা হিসেবে প্রকাশ করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে শুধু মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকলে প্রতিটি ডিস্কে সমান ভোল্টেজ পড়তো, কিন্তু শান্ট ক্যাপাসিট্যান্স থাকার কারণে প্রতিটি ডিস্কে সমান ভোল্টেজ পড়বে না। নিকট বা পরিবাহী নিকটতম ডিস্কের সবচেয়ে বেশি ভোল্টেজ, যত উপরে যাওয়া যাবে তত ভোল্টেজ কমতে থাকবে। ভোল্টেজের এই অসম বন্টনকেই স্ট্রিং দক্ষতা হিসেবে মাধ্যমে প্রকাশ করা হয়। স্ট্রিং এর মোট ভোল্টেজ এবং ডিস্কের সংখ্যা গুণিতক পরিবাহী সবচেয়ে নিকটবর্তী ডিস্কের আড়াইটে ভোল্টেজের অনুপাতকে স্ট্রিং দক্ষতা বলে। আমরা যদি একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা পাই স্ট্রিং দক্ষতা সমান সমান সমগ্র স্ট্রিং এর আড়াই ভোল্টেজ অর্থাৎ ফেজ ভোল্টেজ ভাগ হবে n ইন্টু পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কের আড়াই ভোল্টেজ। n হচ্ছে স্ট্রিং এর সংখ্যা, আর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে ভোল্টেজ বেশি থাকে। তাহলে আমরা স্ট্রিং দক্ষতা পাই সমগ্র স্ট্রিং এর আড়াই ভোল্টেজ বাই n ইন্টু পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কের আড়াই ভোল্টেজ। n হচ্ছে স্ট্রিং এর ডিস্কের সংখ্যা। স্ট্রিং এর দক্ষতা যত বেশি হবে ভোল্টেজের বন্টন তত সুষম হবে, প্রায় প্রতিটি ইউনিট সমান ভোল্টেজ পাওয়া যাবে। এই জন্য স্ট্রিং এর বিভিন্ন ডিস্কের ভোল্টেজের অসমতা কমানোর জন্য বা দূর করার জন্য স্ট্রিং এর দক্ষতা উন্নতি করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব 3 ইউনিট বিশিষ্ট ডিস্কে স্ট্রিং এর প্রতিটি ইউনিটের ভোল্টেজের সূত্র নিয়ে। সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং এর প্রতি ইউনিটের আরআরই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সমীকরণ। এখানে 3 ইউনিট আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে চিত্রে 3 ইউনিট বা ডিস্কের একটি স্ট্রিং এর সমতুল্য বর্তনী দেখানো আছে। এখানে 3টা ক্যাপাসিট্যান্স হবে মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, এটা সি সি, আর 3টা শান্ট ক্যাপাসিট্যান্স হবে C1 C1 C1। সেটাই লিখছি। সি হচ্ছে সেল ক্যাপাসিট্যান্স বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, যা ডিস্কের মধ্যে সৃষ্টি হবে সি। আর C1 হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স বা আর্থ ক্যাপাসিট্যান্স, যেহেতু টাওয়ারটা আর্থের সাথে কানেকশন থাকে এই জন্য এর একটা নাম আর্থ ক্যাপাসিট্যান্স। আর একটু প্যারালাল আছে এইগুলো নাম হয়েছে এটাগুলো শান্ট ক্যাপাসিট্যান্স। আমরা ধরি কে সমান সমান C1/C, একটা অনুপাত ধরলাম, অতএব C1 সমান সমান পাই KC। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা এই চিত্রটি দেখাই, এখানে 3টা ডিস্ক আছে, 3টা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স আর 3টা শান্ট ক্যাপাসিট্যান্স সৃষ্টি হচ্ছে। নিচে এইটা পরিবাহী থাকবে,
এখানে দেখা যাচ্ছে যে ভোল্টেজ তিনটে ভাগ হবে, উপরে ইউনিটে ভোল্টেজ V1, মাঝেরটা V2, আর পরিবাহী নিকটবর্তম ইউনিটে ভোল্টেজ V3, মোট ভোল্টেজ V। তাহলে V হবে V1 প্লাস V2 প্লাস V3। এখন এখান থেকে যদি আমরা 3 পয়েন্ট চিন্তা করি, তাহলে এই I3 কারেন্ট এখানে B পয়েন্ট আসলো, এরপরে ভাগ হয়ে যাচ্ছে ছোটতর I2 বা বড়তর I2, আবার এই পয়েন্টে আসে বড়তর I2 ভাগে 2 ভাগ হচ্ছে ছোটতর I1 বড়তর I1। এইভাবে শান্ট ক্যাপাসিট্যান্স থাকার কারণে কারেন্ট ডিস্ট্রিবিউশন আর বিভাজন হয়ে যাচ্ছে, অসম হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে কারেন্ট ছিল এই কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, যতই উপরে যাবে ততই কারেন্ট কমতে থাকবে। এটাই চিত্রে দেখানো হয়েছে। তাহলে আমরা মনে করি ভি হচ্ছে লাইন ও আর্থের মধ্যকার ভোল্টেজ, প্রথম থেকে বিবেচনা করলে ডিস্ক তিনটের আড়াই ভোল্টেজ V1 V2 V3 আমরা সেটা প্রকাশ বলছি। তাহলে আমরা লিখতে পারি V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3। এখন এই V1 V2 V3 মান আলাদা বের করার জন্য আমরা KCL, কারশফস কারেন্ট ল প্রয়োগ করব। প্রথমে নোড এ তে KCL প্রয়োগ করি। নোড আমরা দেখি এইটা হচ্ছে নোড এ, এখানে KCL প্রয়োগ করব। KCL আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। এখানে আগত কারেন্ট হচ্ছে বড়তর I2 আর নির্গত কারেন্ট হচ্ছে বড়তর I1 আর ছোটতর I1। এটা লিখছি, এটা আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। এখন আমরা জানি কারেন্টের সূত্র V ওমেগা সি। তাহলে এখানে I2 হবে, I2 ভোল্টেজ হচ্ছে V2 আর ক্যাপাসিট্যান্স সি, তাহলে I2 মান হবে V2 ওমেগা সি। আবার এখানে বড়তর I1 হবে V1, I1 এর ভোল্টেজ হচ্ছে V1 V1 ওমেগা C1, আর ছোটতর I1 হচ্ছে এর তার ক্যাপাসিট্যান্স C1, তাহলে সেক্ষেত্রে V1 ওমেগা C1। পরবর্তীতে আমরা C1 এর মান বসালাম কেসি, আমরা আগেই জানি C1 হলো কেসি। বসানোর পর উভয় পক্ষ থেকে আমরা ওমেগা সি বাদ দিতে পারি, এটা আমরা V2 সমান সমান পাই V1 প্লাস V1 কে। এখান থেকে পরে V1 কমন নিছি, তাহলে V2 সমান সমান V1 1 প্লাস কে। এটা হচ্ছে V2 র সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। এখন V3 মান বের করার জন্য আমরা নোড পি তে KCL প্রয়োগ করব। এইটা নোড বি, এখানে আগত কারেন্ট বড়তর I3 আর নির্গত কারেন্ট বড়তর I2 আর ছোটতর I2, সেটাই লিখছি আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। এখানে I3 সমান সমান হচ্ছে V3 ওমেগা সি, কারণ I3 ভোল্টেজ হচ্ছে V3 আর ক্যাপাসিট্যান্স সি, আর বড়তর I2 ভোল্টেজ হচ্ছে V2, এই যে V2 ক্যাপাসিট্যান্স সি, V2 ওমেগা সি। আর ছোটতর I2 যেটা, এখানে এই I2 যদি চিন্তা করি, তাহলে এখান থেকে আমাদের এই ভোল্টেজটা পুরোটা ধরতে হবে, অর্থাৎ V1 প্লাস V2। তাহলে এই C1, এই দ্বিতীয় এই ক্যাপাসিট্যান্সের আড়াই ভোল্টেজ হবে, এই C1 এর ভোল্টেজ হবে V1 প্লাস V2, সেটা লিখছি V1 প্লাস V2 ওমেগা সি। এটা আমরা ভাষা লিখে দিলাম। উপর থেকে দ্বিতীয় শান্ট ক্যাপাসিট্যান্স C1 এর ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2। এখন আমরা C1 এর জায়গায় কেসি বসাইছি আর সব ঠিক রাখছি। পরবর্তীতে আমরা উভয় পক্ষ থেকে ওমেগা সি বাদ দিলে পাই V3 সমান সমান V2 আর V1 প্লাস V2 কে। পরবর্তীতে V1 আলাদা করছি আর V2 আলাদা করে V2 কমন নিয়েছি, তাহলে কে V1 প্লাস V2 1 প্লাস কে থাকে। তাহলে আমরা V3 পাই কে V1, আর এখানে V2 এর মান আমরা জানি V1 1 প্লাস কে। V2 এর মান হচ্ছে V1 1 প্লাস কে, আর এখানে 1 প্লাস কে থাকে। পরবর্তীতে এখান থেকে আমরা V1 কমন নিলে পাই 1 প্লাস কে হোল স্কোয়ার, এটা গুণ করলে 1 প্লাস টোয়াইস কে প্লাস কে স্কোয়ার। তাহলে ফাইনালি V3 আসে এখান থেকে কে V1, আর এটা নিলাম এখান থেকে। পরবর্তীতে আমরা V1 এই দুটো টার্মের মধ্যে V1 কমন নেই, তাহলে কে থাকে এখানে, আর এখানে 1 প্লাস টোয়াইস কে প্লাস কে স্কোয়ার। পরে আমরা 2 কে আর 1 কে যোগ করলে 3 কে পাই, তাহলে V3 সমান সমান V1 1 প্লাস 3 কে প্লাস কে স্কোয়ার। এটা V3 এর ফাইনাল সমীকরণ। পরিবাহী আর্থের মধ্যকার ভোল্টেজ V যদি হয়, তাহলে V হবে V1 প্লাস V2 প্লাস V3, এটা V1, আর V2 মান V1 1 প্লাস কে, আর V3 মান এইটা। পরে এখান থেকে আমরা V1 কমন গেলে এখানে 1 1 1 3 থাকে,
এখানে 1 কে কে একটা এখানে 3 কে 4 কে প্লাস কে স্কোয়ার, এটাকে আমরা মিডিল টার্মে ভাঙলে পাই v1 1 প্লাস কে ইন্টু 3 প্লাস কে। অতএব v1 সমান সমান পাই আমরা ঘুরাই লিখতে পারি v1 বাই 1 প্লাস কে প্লাস 3 কে। এখন সমীকরণ 1 2 থেকে পাই আমরা v1 সমান এটা 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 পাই, এই তিনটা সমান সমান একই জিনিস v1 এর মান। সুতরাং আমরা এখন ফাইনালি লিখতে পারি 3 ইউনিটের স্ট্রিং এর ক্ষেত্রে উপর থেকে প্রথম ইউনিটে ভোল্টেজ v1 দিতে হয়, v1 এর মান এটা, আর v2 মান এটা, আর v3 মান এটা। এটা হচ্ছে আমাদের 3 ইউনিটের ভোল্টেজের স্ট্রিং এর ভোল্টেজের ডিস্ট্রিবিউশনের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব 4 দিক বিশিষ্ট স্ট্রিং এর ভোল্টেজ বন্টন বা ডিস্ট্রিবিউশন। এখানে 4 দিকের একটা স্ট্রিং দেখানো আছে, এখানে 4টা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স এটা সি দ্বারা, আর এই পাশে 4টা শান্ট ক্যাপাসিট্যান্স সি1 দ্বারা এখানে আছে। এখানে i4 থাকবে আর পয়েন্ট থাকবে এ বি সি ডি। যেহেতু আমরা 3টা বি পর্যন্ত বের করছি 3টা দিয়ে, আমরা এখন v4 বের করার জন্য সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করতে হবে। সেটা লিখছি এই চতুর্থ ডিস্কের আড়াই ভোল্টেজ প্রয়োগ করার জন্য নোট সি তে কেসিএল প্রয়োগ করে পাই। তাহলে আমরা আগে বি এ তে একই নোট ইকুয়েশন প্রয়োগ করছি, এখন আমরা সি তে প্রয়োগ করলে v4 পাবো, কারণ আমরা আগে v2 v3 সমীকরণ পেয়েছি। এখন v4 বের করার জন্য আমাদের সি পয়েন্টে বা সি নোডে কেসিএল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে পাই আমরা i4 সমান সমান বড়তের i3 প্লাস ছোটতের i3, i4 সমান সমান ওমেগা সি v4, এখানে v4 আছে আর ওমেগা সি, এখানে i3 হচ্ছে ওমেগা সি v3, আর ছোটতের i3 হচ্ছে এই ক্যাপাসিট্যান্সের কারেন্ট। যখন আমরা এই ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ নির্ণয় করব তখন এইখান থেকে শুরু করে এই তিনটা ভোল্টেজ v1 v2 v3, অর্থাৎ এই থার্ড ক্যাপাসিট্যান্সের আর এই ভোল্টেজ হবে v1 প্লাস v2 প্লাস v3। সেটা লিখছি, এই লিখে দিচ্ছি আমি। উপর থেকে তৃতীয় শান্ট ক্যাপাসিট্যান্সের c1 এর ভোল্টেজ হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3। তাহলে আমরা এগুলো মান বসাই পাই। পরবর্তীতে c1 এ বসাইছি কেসি, ওমেগা সি কাটা গেছে, থাকছে v4 সমান সমান v3 কে v1 প্লাস v2 প্লাস v3। এখানে v3 মান বসাইছি এটা, আর কে v1 ঠিক আছে, v2 মান v1 1 প্লাস কে এখানে ভিতর বসাইছি, আবার v3 মান v1 1 প্লাস কে 3 কে প্লাস কে স্কয়ার, মানগুলো বসিয়ে দিলাম। পরবর্তীতে এই টার্ম ঠিক আছে, এখানে আমরা কে ভিতরে নিয়েছি আর ভিতর থেকে v1 বাইরে নিয়ে আসছি, এই কাজটা করছি আমরা। কে ভিতরে নিয়ে গেছি আর ভিতর থেকে v1 বাইরে নিয়ে আসছি, আসার পরে ভিতরে এই টার্মগুলো থাকে, এইটা গুণ করার পরে থাকে কে কে এটা কে কে স্কয়ার কে 3 কে স্কয়ার কে কিউব আসে। পরবর্তীতে আমরা এই টার্ম যোগ করে পাই 3 কে প্লাস 4 কে স্কয়ার প্লাস কে কিউব। পরবর্তীতে এই দুই টার্মের থেকে আমরা v1 কমন নেই, তাহলে এখানে থাকে 1 প্লাস 3 কে প্লাস কে স্কয়ার, আর এখান থাকে 3 কে প্লাস 4 কে স্কয়ার প্লাস কে কিউব। এখন ভিতরে আবার যোগ করি, তাহলে 1 প্লাস 6 কে প্লাস 5 কে স্কয়ার প্লাস কে কিউব পাই। অর্থাৎ ফাইনালি v4 পাই আমরা v4 সমান সমান v1 1 প্লাস 6 কে প্লাস 5 কে স্কয়ার প্লাস কে কিউব। v4 হচ্ছে লাইন পরিবাহীর সাথে সংযুক্ত ডিস্কের বিপরীতে ভোল্টেজ। যেহেতু এখন 4টে ডিস্ক আছে, তার পরিবাহীর সাথে যে ডিস্ক থাকবে সেটা ভোল্টেজ হবে v4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি স্ট্রিং এর ডিস্কের সংখ্যা 5টি হয়, সেক্ষেত্রে উপর থেকে পঞ্চম ডিস্কের ভোল্টেজ অর্থাৎ লাইন পরিবাহীর সাথে সংযুক্ত ডিস্কের বিপরীত ভোল্টেজ v5 হবে। সেক্ষেত্রে v5 হবে আমরা অনুরূপভাবে বের করতে পারি। এখানে বের করে নেই, আমরা সরাসরি সমীকরণটা লিখছি v1 1 প্লাস 10 কে প্লাস 15 কে স্কোয়ার প্লাস 7 কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 4। অঙ্ক করার সুবিধার্থে এটা মুখস্থ রাখতে হবে। অতএব কোন স্ট্রিং এর ডিস্কের সংখ্যা যদি 5টি হয়, তাহলে প্রতিটি ডিস্কের আইতে ভোল্টেজ বিভাজন বা ভোল্টেজ নির্ণয়ের সূত্র সমূহ নিম্নরূপ হবে। সর্বোপর ডিস্ক বা উপর ইউনিটের ভোল্টেজ v1 হলে উপর থেকে বিবেচনায় দ্বিতীয় ইউনিটের ভোল্টেজ v2 হচ্ছে v1 1 প্লাস কে, তৃতীয় ডিস্কের ভোল্টেজ হচ্ছে v3 v1 1 প্লাস 3 কে প্লাস কে স্কোয়ার, চতুর্থ ডিস্কের ভোল্টেজ হচ্ছে v4 v1 1 প্লাস 6 কে প্লাস 5 কে স্কোয়ার প্লাস কে কিউব, আর পঞ্চম ডিস্কের ভোল্টেজ v5
v1 into 1 plus 10k plus 15k square plus 7k cube plus k to the 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বোচ্চ 5টা ডিস্ক পর্যন্ত ম্যাথমেটিক্স আসতে পারে। এই জন্য আমরা 5টা ডিস্কের ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের সূত্রগুলো এখানে একত্রে করলাম। এটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক করা সুবিধা হবে। সর্বোচ্চ 5টা, বেশি লাগবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিছু স্ট্রিং এফিসিয়েন্সির উপর সমস্যা দেখবো। 1 নম্বর সমস্যা, একটি 33 কেবি ওভারহেড লাইনের পরিবাহী তিনটি ডিস্কের সাহায্যে 3টি ডিস্কের মাধ্যমে ঝুলানো আছে। যদি আর্থ ক্যাপাসিট্যান্স মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের 1/8 গুণ হয়, তবে স্ট্রিং এর ভোল্টেজ বিভাজন এবং দক্ষতা নির্ণয় করো। এখানে লাইন ভোল্টেজ আছে 33 কেবি আর ডিস্ক আছে 3টা, আর রেশিও দেওয়া আছে কে দেওয়া আছে 1/8। সমাধান, দেওয়া আছে লাইন ভোল্টেজ 33 কেবি, অতএব স্ট্রিং আর এই ভোল্টেজ হবে ফেজ ভোল্টেজ, এটা √3 ভাগ করতে পাই 19.05 কেভি। যেহেতু আর্থ ক্যাপাসিট্যান্স মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের বলা আছে 1/8 গুণ, সেহেতু কে সমান সমান 1/8 সমান 0.125 কে বলা আছে আর্থ ক্যাপাসিট্যান্স বাই মিউচুয়াল ক্যাপাসিট্যান্স। আর যেহেতু 3টি ডিস্ক আছে, সেহেতু V1 V2 V3 এবং V3 যথাক্রমে সবচেয়ে উপরে, মাঝের এবং নিচের ডিস্কের আর এই ভোল্টেজ হবে। উপর থাকবে V1, মাঝেটা V2, আর পরিবারের সাথে থাকবে সেটা V3। তাহলে আমরা যাই না, V2 সমান সমান জানি V1 1 প্লাস কে, এর মান বসে পাই V2 সমীকরণ এটা পাই। আবার V3 সমান সমান V1 1 প্লাস 3k প্লাস k স্কোয়ার, এখানে কে এর মান বসে স্কোয়ার রুট করার পরে যোগ করে পাই 1.39 V1। তাহলে আমরা V2 এর মান পেয়ে গেলাম, V3 মান পেয়ে গেলাম V1 এর সাপেক্ষে। এখন আমরা জানি V1 প্লাস V2 প্লাস V3 সমান সমান V হবে। এটা V1 ঠিক আছে, V2 জায়গায় এটা বসালাম, আর V3 জায়গায় এটা মান বসালাম, আর V হচ্ছে 19.05। এখন আমরা V1 কমন পাই 1 প্লাস 1.125 প্লাস 1.39 সমান সমান 19.05। ব্র্যাকেটে যোগ করলে পাই 3.515 V1 সমান সমান 19.05 V5। এখান থেকে V1 পাই 5.42 কেভি। V1 হচ্ছে উপরে ইউনিটের ভোল্টেজ। এখন আমরা V2 সমীকরণ জানি 1.125 V1, এখানে V1 মান বসালে পাই 6.0975 কেভি V2। সিমিলারলি V3 সমান সমান 1.39 V1, এখানে আমরা V1 এর মান বসালাম 5.42, আসে 7.5338 কেভি। তাহলে আমরা 3টা ডিস্কের ভোল্টেজ আলাদা আলাদা পেয়ে গেলাম। এখন আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি হবে স্ট্রিং এর ভোল্টেজ বাই ডিস্কের সংখ্যা ইনটু পরিবাহীর সর্বনিকটবর্তী ডিস্কের ভোল্টেজ। যদি পার্সেন্টেজ করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। ডিস্কের স্ট্রিং এর ভোল্টেজ 19.05 আর ডিস্কের সংখ্যা 3, আর নিচের ডিস্কের বা V3 হচ্ছে 7.5338 ইনটু 100, তাহলে আনসার আসে 84.286। এটাই আমাদের আনসার। আমরা আরেকটা সমস্যা দেখবো, সমস্যা 2 নম্বর সমস্যা। একটি 3 ফেজ ওভারহেড লাইনে 3 ইউনিটের স্ট্রিং আছে। প্রথম ও দ্বিতীয় ইউনিটের আর ভোল্টেজ 18 কেভি এবং 11 কেভি হলে নির্ণয় করো লাইন ভোল্টেজ স্ট্রিং দক্ষতা। সমাধান, দেওয়া আছে ডিস্কের সংখ্যা n সমান 3, আর প্রথম ইউনিট ভোল্টেজ V1 8 কেভি আর দ্বিতীয় ইউনিট ভোল্টেজ V2 11 কেভি। তাহলে আমাদের লাইন ভোল্টেজ বের করতে হলে তৃতীয় ইউনিট ভোল্টেজ বের করতে হবে, আর তৃতীয় ইউনিট ভোল্টেজ বের করার জন্য আমাদের কে লাগবে, যেহেতু V1 দেওয়া আছে কে লাগবে। এখন V1 আর V2 থেকে আমরা কে এর মান অতি সহজে বের করতে পারি। আমরা জানি V2 সমান সমান V1 1 প্লাস কে, এটা ঘুরাই রাখলাম, যেহেতু কে মান বের করবো কে বাম পাশে রাখলাম। এখানটা আসে 1 প্লাস কে সমান সমান V2 বাই V1, অর্থাৎ কে সমান আসে V2 বাই V1 মাইনাস 1। এখন আমরা V2 এর মান বসাইছি 11 আর V1 এর মান 8, এই বসানো আর মাইনাস 1 করার পরে পাই 0.375, অর্থাৎ কে এর মান হচ্ছে 0.375। এখন কে পেয়ে গেছি, আর V1 এর সাহায্যে আমরা V3 বের করবো।
v3 সমান সমান v1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। ভিতরে আমরা k এর মান বসাইছি, বসানোর পরে টোটাল মান আসে ফাইনালি 18.125 কেভি। অতএব T20 ভোল্টেজ আসে 18.125 কেভি। ফেজ ভোল্টেজ হবে v1 প্লাস v2 প্লাস v3। আমরা তিনটে যোগ করে পাই, মান বসালাম এবং যোগ করি পাই 37.125 কেভি। এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজ হচ্ছে √3 ভিপি, মান বসিয়ে গুণ করে পাই 64.3 কেভি। অর্থাৎ লাইন ভোল্টেজ হচ্ছে এত। স্টিং এফিসিয়েন্সি ভিপি বাই এন ইন্টু ভিএন 100, এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক। এখানে এন হচ্ছে তিনটে থাকলে v3 হবে, আর 3 ইন্টু v3 হবে, 3 ইন্টু v3, আর ভিপি তো থাকবেই। ভিপির মান 3, v3 মান বসানোর পর 100 দিয়ে গুণ করে আমরা পাই 68.28%। স্টিং এর দক্ষতা এত, আর লাইনে ভোল্টেজটা পাই 64.3। সমস্যা 3 নম্বর সমস্যা দেখবো। একটি 3 ফেজ ওভারহেড লাইনে 3টি ইনসুলেটরের মালা আছে। দ্বিতীয় তৃতীয় ইউনিটের আই ভোল্টেজ 15 কেবি এবং 20 কেবি হলে নির্ণয় করা লাইন ভোল্টেজ স্টিং দক্ষতা। এখানে দেওয়া আছে v2 আর v3 দেওয়া আছে, আর ডিস্কের সংখ্যা দেওয়া আছে 3, এন দেওয়া আছে 3। দ্বিতীয় ইউনিটের ভোল্টেজ v2 হচ্ছে 15 কেবি, আর তৃতীয় ইউনিটের ভোল্টেজ v3 হচ্ছে 20 কেবি। আমাদের ভিএল বের করতে হলে v3 বের করতে হবে, আর v3 বের করতে হলে v1 লাগবে আর কে লাগবে, কিন্তু এখানে v1 আর কে নাই। আমরা v2 এবং v3 এর সাহায্যে v1 এবং কে বের করে নেবো আগে। এই জন্য আমরা দুটো সমীকরণ লিখলাম। আমরা v2 সমান সমান v1 1 প্লাস কে, আর v3 সমান সমান v1 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। যেহেতু কে এর মান এবং v1 এর মান দেওয়া নাই, তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করে আমরা v1 এবং কে এর মান বের করবো আগে। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণে ভাগ করে পাই, আমরা ভাগ করলাম সমাধান করার জন্য v3 বাই v2। এটা ভাই এটা পরবর্তী v1 কাটা যাবে, আর v3 মান বসালাম 20 আর v2 মান 15। বসানোর পরে এরপর আমরা ছোট করলাম, 5 দিয়ে ভাগ করলাম, 4 5 20, 3 5 15। পরবর্তীতে আমরা আর গুণ করে পাই 3 9k প্লাস 3k স্কয়ার 4 প্লাস 4k। এখন এটাকে আমরা সাজানো দিলাম 3k স্কয়ার প্লাস 5k মাইনাস 1 ইকুয়াল 0। এই ফর্মে সাজালাম ax স্কয়ার bx প্লাস c। এটা ax স্কয়ার, এটা bx প্লাস c। এখানে a বলতে 3, b বলতে 5, আর c বলতে -1, আর x বলতে k। তা আমরা জানি যদি দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, যদি দ্বিঘাত সমীকরণ এই ফর্মে থাকে স্ট্যান্ডার্ড ফর্ম ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে x এর মান হবে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। তাহলে আমাদের সমীকরণটা এই ফর্মে আছে, দ্বিঘাত সমীকরণে স্ট্যান্ডার্ড ফর্মে আছে। এখান থেকে x এর পরিবর্তে k আসবে -b, এখানে b হচ্ছে 5 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 থাকবে ac, a হচ্ছে 3 আর c হচ্ছে -1 বাই টুয়াইস a, হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা পাই k সমান সমান -5 প্লাস মাইনাস এর ভিতরে থাকবে √37। এখানে মাইনাস প্লাস প্লাস হয়ে যায় 12 আর 25 37 আসে, নিচে 6। তাহলে আমরা ওটাকে রুট করার পর পাই 6.08। তাহলে k সমান সমান -5 প্লাস মাইনাস 6.08 বাই 6। যদি আমরা এখানে প্লাসটা নেই, একবার একটা প্লাস একবার মাইনাস নেব, প্লাস নিলে পাই আমরা কে এর মান পাই এখানে আসে 1.08 বাই 6, 0.18 আসে। আর মাইনাস নিলে এখানে যদি এটা মাইনাস নেই তাহলে আসে -1.8476, কিন্তু কে এর মান মাইনাস গ্রহণযোগ্য হবে না, এটা প্লাস হবে এবং 1 এর চেয়ে কম হবে। এই জন্য কে এর মান আমরা এইটাই গ্রহণ করবো, কে এর মান হবে 0.18। সেটা লিখছি কে সমান সমান 0.18 ধরে পাই। এখন আমরা যেহেতু কে পাইছি, আমার v1 বের করতে হবে। আমরা v2 এর সাহায্যে v1 বের করা সহজ। আমরা v1 সমান v2 বাই
1+k, এখান থেকে v2 মান k এর মান বসানো পাই 12.7 কেভি। অর্থাৎ v2 সমীকরণ ছিল v2 সমান v1 1+k, সেখান থেকে এটা ঘুরে লিখছি v1 সমান v2 বাই 1+k। তাহলে এই সমীকরণ সমাধান করে আমরা v1 পাই 12.7 কেভি, এটা v1। এখন v1 পেয়ে গেছি আর k পেয়ে গেছি, তাহলে আমরা v3 মান সহজে বের করতে পারবো। তাহলে লাগবে v3, আর v3 আমার দেওয়া আছে, v2 দেওয়া আছে, v1 দেওয়া আছে, তাহলে আমার v3 লাগবে। v3 সমান v1 প্লাস v2 প্লাস v3। আমার v3 মান বের করা লাগবে না, v3 আগে দেওয়া আছে, v2 v1 মান বসালাম, এই তিনটি মান বসানোর পর পাই 47.7 কেভি। তাহলে ভিপি আসে 47.7 কেভি। যেহেতু তিনটা ইউনিট আছে, তিনটা ইউনিট ভোল্টেজ যোগফল। লাইন ভোল্টেজ হবে √3 ইন্টু ভিপি, এই মান বসে √3 পাই 82.62 কেভি, এটা আনসার। যেহেতু ইউনিট তিনটা আছে, তাহলে আমাদের স্ট্রিং দক্ষতা হবে ভিপি বাই 3 ইন্টু v3 ইন্টু 100, আমরা সরাসরি লিখে দিচ্ছি। তাহলে ভিপির মান 3, v3, এখানে এন ছিল, এন এর জায়গায় 3 বসায় দিচ্ছি আর কি সমীকরণে। তাহলে আমাদের আসে লাস্টে 79.5। আর যেহেতু আগে পার্সেন্টেজ লিখছি, এখানে আর পার্সেন্টেজ লেখা লাগবে না, অর্থাৎ পার্সেন্টেজ স্ট্রিং এফিসিয়েন্সি আসে 79.5, এটা আনসার। তাহলে দুটি আনসার পেলাম, এটা লাইন ভোল্টেজ আর এইটা হচ্ছে স্ট্রিং দক্ষতা। যে শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক হিসেবে যেগুলো থাকছে, 1 নম্বর প্রশ্ন থাকছে স্ট্রিং দক্ষতা বলতে কি বোঝায়, 2 নম্বর থাকছে স্ট্রিং দক্ষতা উন্নয়নের প্রয়োজন কেন, 3 নম্বর প্রশ্ন থাকছে স্ট্রিং দক্ষতা উন্নয়নের যে কোনো একটি পদ্ধতি বর্ণনা দাও, 4 নম্বর থাকছে 3 ইউনিট বিশিষ্ট একটি স্ট্রিং এর প্রতিটি ইউনিটের ভোল্টেজ বিভাজন সূত্র প্রতিপাদন করো। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে একটা সমস্যা দেখছি, একটা সমস্যা, একটি সাসপেনশন ইনসুলেটরের 4টি ডিস্ক আছে, দ্বিতীয় তৃতীয় ইউনিটের ভোল্টেজ যথাক্রমে 13.2 এবং 18 কেভি হলে লাইন ভোল্টেজ নির্ণয় করো। আমরা এই ধরনের একটা অঙ্ক করিয়ে দিলাম, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বমোট 22টি ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে TD1 সাবজেক্টের সকল চ্যাপ্টারের সকল থিওরি টপিকগুলো বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে। আশা করি যারা রেগুলার ক্লাস করেছো তারা প্রায় শতভাগ বুঝতে সক্ষম হয়েছে। এরপরে যদি কারো বুঝতে সমস্যা থাকে কোনো বিষয়, তাহলে আমার সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।